নমস্কার। তুমি যদি একজন ডাব্লিউবিপি কিংবা কেপি অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য সম্পূর্ণ। ঠিক আছে, তো সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেক দিন মক টেস্টের আয়োজন করেছে। ঠিক আছে, কোন কোন সাবজেক্টের ওপর তোমাদের এখানে মক টেস্ট দেওয়া হবে এবং মক টেস্টের পিডিএফ তোমরা কীভাবে পাবে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো ইন ডিটেলসে। তো ভিডিওটি তুমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই একটি হলে লাইক করে দিবে। ঠিক আছে, কারণ কেন বলছি দেখো তো, অনেক আপডেট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সে স্টেট লেভেল হোক কিংবা সেন্ট্রাল লেভেল হোক আপডেট আমি দিব, কিন্তু তার মাঝখানে আমি সময় বের করে তোমাদের জন্য যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমি মক টেস্টের ব্যবস্থা করেছি এবং সেই মক টেস্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে এবং সেই মক টেস্টের কোশ্চেন্স কেমন হবে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে নিচ্ছি এবং পিডিএফ কোথায় পাবে সমস্ত কিছু তোমাদের এখানে বলবো। তো এখানে আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল 2024 মক টেস্ট। এই হচ্ছে মক টেস্টের পিডিএফ, খুব সুন্দর কিন্তু এখানে মক টেস্ট তৈরি করা আছে। ঠিক আছে, ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, বিশেষ করে স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু সমস্ত রকমের প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে, মিক্সচার কোশ্চেন রয়েছে। টোটাল কোশ্চেন যদি দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 25টি। কারণ কি, কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং যে কেপি কনস্টেবল রয়েছে সেখানে যে জিকে রয়েছে সেই জিকেতে কত নম্বর রয়েছে, আমাদের প্রত্যেকের জিকেতে রয়েছে 25টি নম্বর, তাই না? জিকেতে আমাদের কত নম্বর রয়েছে? জিকেতে রয়েছে 25টি নম্বর। এবং আমি যে দুটি সাবজেক্ট তোমাদের মক টেস্ট নেবো, একটা হচ্ছে জিকে আর একটা হচ্ছে ইংলিশ। স্কোরিং সাবজেক্ট আমি তোমাদের প্রত্যেকে বলছি 25 আর 10 যদি তুমি যোগ করো তাহলে সেই সংখ্যাটা যাচ্ছে 35। ঠিক আছে, এইটা হচ্ছে জিকে এবং ইংলিশ হচ্ছে এমন দুটি সাবজেক্ট যেখানে তুমি খুবই অল্প সময়ের মধ্যে ভালো নম্বর তুলতে পারো যদি তোমার সেরকম লেভেলের প্র্যাকটিস থেকে থাকে। ম্যাথ এবং রিজনিং এই দুটাকে তোমাদের একটু বেশি পরিমাণে করতে হবে, ভালো পরিমাণে করতে হবে। এর পেছনে এই দুটো সাবজেক্টের পেছনে তোমাদের একটু বেশি করে খাটতে হবে। তো আমি তোমাদের মূলত ইংলিশ এবং জিকের উপর মক টেস্ট নিয়ে আসছি। ঠিক আছে, আজকে 25টি মক টেস্টের কোশ্চেন দিলাম, কাল কিন্তু ইংলিশের ওপর 15টি কোশ্চেন্স আসবে এবং এই যে 15টি কোশ্চেন্স আসবে 7 থেকে 8টি অধ্যায়ের উপর থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াসের কোশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু এই সমস্ত মক টেস্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব মক টেস্টে বেশি নাম্বার তোলা। এই 35-এর 80%, 35-এর যদি 80% তোমরা বার করো তাহলে সেটা হয়ে দাঁড়াবে হচ্ছে 28। অর্থাৎ একজন প্রার্থী কে 35-এর মধ্যে তাকে কিন্তু 28 অবশ্যই স্কোর করতেই হবে। আমি তোমাদের আবার বলছি, ঠিক আছে, 35-এর মধ্যে 28 তোমাকে এখানে অবশ্যই পেতেই হবে। এরপর বাকিটা যেটা আছে অঙ্ক এবং রিজনিং, সেটাকে বা সেই সাবজেক্টের পিছনে তোমার প্রচুর পরিমাণে খাটতে হবে। অঙ্ক এবং রিজনিংয়ের পিছনে তুমি যতটা বেশি খাটবে এবং সেখান থেকে যতটা বেশি নম্বর তুলতে পারবে তুমি ততটা কিন্তু এগিয়ে থাকবে। কারণ যে স্কোরিং সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ এবং রয়েছে জিকে। আর প্রিভিয়াস ইয়ারের আমি যে সমস্ত কোশ্চেন্সগুলো দেখেছি এর আগে, বিশেষ না 1 বছর 2 বছর 2.5 বছর আগেকার যে সমস্ত প্রশ্ন হয়েছে লেডি কনস্টেবল থেকে শুরু করে, ঠিক আছে, মেইন এক্সাম ডাব্লিউপি, তো সেই সমস্ত কোশ্চেন্স যে লেভেল, ঠিক আছে, কোশ্চেন্স লেভেল জিকের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখেছো জিকের কোশ্চেন্স লেভেল কিন্তু একদম ইজি ছিল। জিকের কোশ্চেন্স লেভেল কিন্তু ইজি ছিল, কিন্তু ম্যাথের এবং রিজনিংয়ের কোশ্চেন্স লেভেলটা কিন্তু যেমন ইজি ছিল সেখানে কিন্তু মডারেট লেভেলে কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছিল। এর জন্য তোমাদের বলা হচ্ছে এই ম্যাথ রিজনিংয়ের পিছনে সময়টা একটু বেশি দাও। ঠিক আছে, এবং ইংলিশ এবং জিকেটা একটা নির্দিষ্ট সময় বাঁচবে যে এই সময়টুকুর মধ্যে আমি ইংলিশ করব, এই সময়টুকুর মধ্যে আমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি জিকে করবো। কিন্তু রিজনিং আর অঙ্কের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় দেখবে না, যতক্ষণ না মন না চাইছে ততক্ষণ পর্যন্ত তুমি করতেই থাকবে। যদি এরকম তোমার লক্ষ্য হয়ে থাকে এরকম গোল, তাহলে একটা ভালো স্কোর তুমি করতে পারবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে দেখেছি যে 25টি জিকে কোশ্চেনের মধ্যে কিন্তু অনায়াসে যদি একটু ভালো প্রিপারেশন তোমার থেকে থাকে
অনায়াসে কিন্তু 20+ স্কোর তুমি করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই এর জন্য তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন এখন থেকে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি। এখন বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে এতগুলো মক টেস্টের জন্য এত টাকা নেওয়া হচ্ছে, কোনো মক টেস্টের দাম 50 টাকা, কোনো মক টেস্টের যে 11টা মক টেস্টের দাম 100 টাকা। তো এরকম ক্ষেত্রে প্রশ্ন বা এখানে কিন্তু পয়সার কোনো দরকার নেই, শুধুমাত্র ফ্রি মক টেস্ট তোমাদের প্রোভাইড করব, এবং এই মক টেস্টের উত্তর তোমরা কিভাবে পাবে সেটাও তোমাদের ইন ডিটেলসে বলার চেষ্টা করছি। তো দেখো, এই যে মক টেস্ট রয়েছে, এই মক টেস্টের পিডিএফ পেতে হলে তোমাকে প্রথমত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। কোথায়? টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে তোমরা যুক্ত হবে। যুক্ত হওয়ার পর তোমরা কি করবে, সমস্ত 25টি কোশ্চেন্স উত্তর নিজে নিজে সলভ করবে। এবং একটা কথা বলছি, কেউ এরকম করবে না যে আমি বই দেখে করলাম, গুগল থেকে সার্চ মেরে দেখলাম। একদম সত্যিকারের, কেউ যদি 25-এর মধ্যে 15 পেয়ে থাকো তাহলেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে বলবে যে 25টার মধ্যে 15টা হচ্ছে। কেউ যদি 25টার মধ্যে 22টা 20টা পেয়ে থাকো সেও করবে। যে আমি কম পেয়েছি দেখে আমি বলবো না, এটা করবে না। হ্যাঁ, তুমি কম পেয়েছো মানে তোমার প্রিপারেশন কম আছে, প্র্যাকটিস কম আছে, তোমাকে আরও বেটার করতে হবে। এবং যতটা অল্প সময়, 10 মিনিট 15 মিনিট সময়ের মধ্যেই তুমি শেষ করার চেষ্টা করবে। এই যে কোশ্চেনগুলো রয়েছে 25টি, এতক্ষণ সময় লাগবে না, যত তাড়াতাড়ি পারো শেষ করার চেষ্টা করবে। এবং ওর উত্তর যে অ্যান্সারগুলো রয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন রাত 9টার পর, প্রত্যেক দিন রাত 9টার পর টেলিগ্রাম চ্যানেলে এর সঠিক উত্তর পেয়ে যাবে। যদি তোমাদের কোনো অ্যান্সারের ক্ষেত্রে কোনো প্রশ্ন থেকে থাকে টেলিগ্রাম চ্যানেলে বলবে, সেখানেই একদম একদম ডেসক্রিপটিভভাবে, একদম বর্ণনামূলকভাবে তোমাদেরকে বোঝানো হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি এতটুকুই। তো একটা নতুন উদ্যোগ আজকের থেকে শুরু করলাম। আর একদিন আজকে যেমন তোমাদের জিকের মক টেস্ট দিচ্ছি, নেক্সট দিন আসবে হচ্ছে ইংলিশের মক টেস্ট। ইংলিশে মোটামুটি 8 থেকে 9টি চ্যাপ্টার, যেখান থেকে স্কোরিং এবং যে প্রশ্নগুলা বা যে অধ্যায় থেকে প্রিভিয়াসের বেশি কোশ্চেন্স এসেছিলো সেই অধ্যায়গুলোকে বেস করে আমরা কোশ্চেন্স করবো। তারপর দিন আমরা জিকে, তারপর দিন ইংলিশ, এভাবে আমরা করতে থাকবো। চলো ভিডিওটি শেষ করছি, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। চলো, জয় হিন্দ।